আবদুল্লাহি ওয়া রাসূলুহু আল্লাযী আরসালাহু বিল হাক্কি বাশীরাও ওয়া নাযীরা ওয়া দা'iyan ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাও ওয়া কমারাম মুনীরা فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه التوحيد যারা বসে আছি সকলেই পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশাও ওয়াস সামাআ বিনাআও ওয়া আনজালা মিনাস সামা'i মা'আন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম ফালা তাজআলু লিল্লাহি আনদাদাও ওয়া আনতুম তা'লামুন সাদাকাতা ইয়া রাব্বুল আলামিন وقال النبي صادق صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله عنه قال قال النبي صلى الله عليه وسلم اجتنبوا السبع الموبقات قالوا يا رسول الله وما هن قال الشرك بالله والسحر وقتل النفس التي حرم الله إلا بالحق وأكل الربا وأكل مال اليتيم والتولي يوم الزحف وقذف المحصنات رواه البخاري وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما যারা বসে আছি সকলে দরুদ ইব্রাহিম পাঠ করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সমস্ত তারিফ সমস্ত গুণগান সমস্ত সিফত সানা একমাত্র মহিয়ান গরিয়ান আল্লাহ জাল্লা ওয়া জাল্লার দরবারে জাল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে সুস্থতার সাথে বাঁচিয়ে রেখে
প্রতি জুমার নেই আজকেও সলাতুল জুমা আদায় করার জন্য আগে ভাগে আসার দুরাকাত সলাত আদায় করার তৌফিক এনাকে ধন্য করেছেন যিনি, আপনার আমার রব তিনি। আপনি আমি খুশি মনে খুশি দিলে উচ্চ আওয়াজে উচ্চ কণ্ঠে সকলে মিলে কালিমাতুশ শুকর আদায় করছি। জোরে সরে পড়ি আলহামদুলিল্লাহ, আরেকবার পড়ি আলহামদুলিল্লাহ। বিশ্বনবী বিশ্বনেতার উপরে শান্তি বর্ষিত হোক। সাইয়্যিদুল মুরসালিন খতামান নবীন রহমাতাল লিল আলামিন, সর্বশ্রেষ্ঠ মহামানব, সর্বশ্রেষ্ঠ দার্শনিক, সর্বশ্রেষ্ঠ শিক্ষাবিদ, সর্বশ্রেষ্ঠ রাজনীতিবিদ, সর্বশ্রেষ্ঠ বৈজ্ঞানিক, আপনার আমার হৃদয়ের স্পন্দন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আজমাইন, আল্লাহুম্মা বারিক আলাইহি আজমাইন। সমিত প্রাণপ্রিয় মুসলিম করম, যুবক ভাইয়েরা, মুরব্বী বাবাজিরা, পর্দার অন্তরানের মা এবং বোনেরা, আজকের আলোচনার বিষয় হচ্ছে 7টি ধ্বংসশীল কর্ম থেকে বেঁচে থাকা। 7টি ধ্বংসশীল কর্ম থেকে বেঁচে থাকা, এটা হচ্ছে বিষয়। আর এটি আপনার আমার হৃদয়ের স্পন্দন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এই আদেশ করে গিয়েছেন। সহিহুল বুখারীতে এসেছে হাদিসটি। এরই উপরে কোরআন ও হাদিস থেকে অল্প সময়ে কিছু কথা বলার চেষ্টা করব। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা আমার মুখ থেকে ওই সকল কথাগুলো বাইর করে দেয় যেগুলো আমাদের জন্য প্রয়োজন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হাদিসখানা বর্ণনা করেছেন। আবু হুরায়রা থেকে হাদিসটা এসেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইজতানিবুস সাবউল মুবিকাতি। ক্বালু ইয়া রাসূলাল্লাহি ওয়া মা হুন্না? قال الشرك بالله والسحر وقتل النفس التي وحرم الله إلا بالحق وأكل ربا وقالوا مال اليتيم والتولي يوم الزحف وقذف المحصنات। আবু হুরায়রা থেকে হাদিসটা বর্ণনা করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে তোমরা 7টি ধ্বংসশীল কাজ থেকে, কর্ম থেকে নিজেকে বেঁচে রাখো। 1 নাম্বার হচ্ছে আল্লাহ তাআলার সাথে শিরিক করা থেকে তোমরা নিজেকে বেঁচে রাখো। 2 নাম্বার হচ্ছে জাদু করা থেকে তোমরা বেঁচে থাকো। 3 নাম্বার হচ্ছে অন্যায়ভাবে কাউকে হত্যা করা থেকে তোমরা বেঁচে থাকো। 4 নাম্বার হচ্ছে সুদ খাওয়া থেকে তোমরা বেঁচে থাকো। 5 নাম্বার হচ্ছে অন্যায়ভাবে ইয়াতিমের মাল, ইয়াতিমের সম্পদ তোমরা ভক্ষণ করবে না, সেটা থেকে বেঁচে থাকো। 6 নাম্বার হচ্ছে যুদ্ধের ময়দান হতে পলায়ন করা, যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যাওয়া থেকে তোমরা বিরত থাকো। 7 নাম্বার হচ্ছে সরল মনা সতী সাধবী মুমিনা নারীদেরকে মিথ্যা অপবাদ দেওয়া থেকে তোমরা বেঁচে থাকো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 7টি ধ্বংসশীল কাজ থেকে আপনাকে আমাকে বেঁচে থাকতে বলেছেন। কেন বেঁচে থাকতে বলেছেন? ধ্বংসশীল কর্মসমূহ কি, কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 7টি ধ্বংসশীল কর্ম হতে বিরত থাকে? তখন তিনি 7টি বললেন, আর বললেন যে এই ইহকালে মানুষ পরকালের সবচেয়ে বড় সম্পদ হলো ঈমান। এই কর্মগুলো সেই মূল্যবান ঈমানকে ধ্বংস করে দেয়। এই 7টি কাজ ঈমানগুলোকে নষ্ট করে দেয়, ঈমানগুলোকে একবারে নষ্ট করে দেয়। শিরিক, জাদু আর বাকিগুলো ঈমানগুলোকে দুর্বল করে দেয়, নিষ্ক্রিয় করে দেয়। অবশ্য সেগুলোকে কেউ যদি হালাল বা বৈধ মনে করে লিপ্ত হয়ে নিঃসংকোচে করে যায়, ইসলামের নিষেধাজ্ঞাকে অবজ্ঞা করে, তাহলে সেটাও ঈমানকে সমূলে ধ্বংস করে দেয়। প্রিয় উপস্থিতি, 1 মণ দুধে যদি আপনি 1 লিটার ডিজেল ঢেলে দেন,
তাহলে কি সেই দুধটা খাওয়া যাবে? খাওয়া কখনো সম্ভব নয়। তেমনি ভাবে আপনার আমার ঈমানটাকে যদি বেঁচে রাখতে চাই, ঈমানটাকে যদি ঠিক রাখতে চাই, তাহলে এই 7টি ধ্বংসশীল কাজ থেকে আপনাকে আমাকে বেঁচে থাকতে হবে। আসুন এই 7টি ব্যাপকভাবে আমরা জানার চেষ্টা করি। প্রিয় উপস্থিতি, 1 নম্বর ধ্বংসশীল কাজ হচ্ছে শিরিক বিল্লাহ। শিরিক বিল্লাহ কি? ঈমানের জন্য সবচেয়ে বড় ঘাতক ব্যাধি হলো শিরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা। পরিভাষায় শিরিক হলো আল্লাহ তাআলার সাথে, আল্লাহ তাআলার গুণবাচক নামের সাথে অন্য কিছুকে সমকক্ষ করা, অন্য কিছুকে সমকক্ষ মনে করা। যেমন করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারা 22 নম্বর আয়াতে কারিমায় তিলাওয়াত করেছে। আল্লাহ তাআলা বলেছেন সূরা বাকারার 22 নম্বর আয়াতে, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশাও ওয়াস সামাই বিনাআও ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম ফালা তাজআলু লিল্লাহি আওদাদা ওয়া আনতুম তা'লামুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আপনাকে আমাকে বললেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা ওয়াস সামাআ বিনা, যিনি তোমাদের জন্য জমিনকে বিছানা বানিয়ে দিয়েছে আর আকাশকে ছাদ বানিয়ে দিয়েছে, এবং যিনি আকাশ হতে পানি বর্ষণ করেন, বৃষ্টি বর্ষণ করেন, অতঃপর তার দ্বারা তোমাদের জন্য উপজীবিকা স্বরূপ ফলমূল ফলসমূহ উৎপাদন করেন। অতএব তোমরা জেনে শুনে আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বললেন, তোমরা জমিনকে তোমাদের জন্য আল্লাহ বিছানা বানিয়ে দিয়েছে, আকাশকে ছাদ বানিয়ে দিয়েছে, অতঃপর বৃষ্টি দিচ্ছে। আর এই বৃষ্টি দেওয়ার পরে তোমাদের জন্য শস্য ক্ষেত যেগুলো রয়েছে, জীবনের উপকরণ জীব যেগুলো রয়েছে, এগুলো আল্লাহ তাআলা দিচ্ছেন। এই জন্য আল্লাহর গুণবাচক নাম সমূহের সাথে তোমরা কখনোই শিরক করবা না। প্রিয় উপস্থিতি, আল্লাহ তাআলা নিজেই শিরকের ব্যাপারে নিষেধাজ্ঞা করেছেন। আল্লাহর সাথে কাউকে শরীক করা মানে সমকক্ষ মনে করা, যা জঘন্যতম অপরাধ, বড় পাপ, তওবা ছাড়া তার কোনো ক্ষমা হয় না। সূরা ইব্রাহিমের 30 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওয়া জাআলু লিল্লাহি আওদাদাল লিয়ুদিল্লু আন সাবিলিহি কুল তামাত্তাউ ফাইন্না মাসীরাকুম ইলান নার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, এবং তারা আল্লাহর সমকক্ষ নির্ধারণ করে তার পদ হতে বিভ্রান্ত করার জন্য বলো তাদেরকে বলে দাও, ভাগ করে নাও, পরিণামে অগ্নি তোমাদের জন্য প্রত্যাবর্তন স্থল হবে। তোমরা দুনিয়াতে যদি আল্লাহ তাআলার সমকক্ষ কাউকে মনে করো তাহলে বিভ্রান্ত হয়ে যাবে, আর তোমাদের জন্য অগ্নি হবে প্রত্যাবর্তনের স্থান। তাহলে দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে নিষেধ করলেন, আপনাকে আমাকে জানিয়ে দিলেন যে শিরক থেকে দূরে থাকো, আল্লাহ তাআলার সাথে কাউকে সমকক্ষ করিও না। প্রিয় উপস্থিতি, শুধু তাই নয়, আল্লাহ তাআলা তারপরে বললেন কি, ইলান নার, যদি তোমরা করে ফেলো আর যদি ফিরে না আসো, তওবা যদি না করো, তাহলে তোমাদের জন্য কি, তোমরা নিজেরাই ভোগ করে নাও। কি ভোগ করে নাও? অগ্নি তোমাদের জন্য প্রত্যাবর্তনের স্থল, সেই জাহান্নামের আগুনের কথা আল্লাহ বললেন। আপনি আমি কি নিজে নিজে ভোগ করতে চাই জাহান্নামের আগুন? না, কখনোই চাই না। প্রিয় উপস্থিতি, তাহলে আপনাকে আমাকে শিরকের ব্যাপারে একেবারেই সতর্ক থাকতে হবে। শিরক হচ্ছে সবচেয়ে বড় গুনাহ, যা মহান, ক্ষমতাবান, মর্যাদাবান আল্লাহর সাথে অবাধ্যতা করা বোঝায়। আর এটা খুবই বিপজ্জনক, ঝাপসা একটি পিপিলিকার হাঁটার মতো। সুতরাং শিরকের ক্ষেত্রে মুসলমানদের উচিত নিজেকে শুদ্ধ রাখা, যতক্ষণ না সঠিকভাবে অবস্থান পায়
তবে অনেক কারণ আছে যার জন্য লোকমান আলাইহিস সালাম তার পুত্রকে তিনি শিরক থেকে সতর্ক করেছেন। আল্লাহ তাআলা সেটা কোরআনে নোট করে দিয়েছেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। হে বৎস, তুমি শিরক থেকে দূরে থাকো, শিরকের কাছে যেও না। আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছেন, হে নবী, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া, তিনি প্রবৃত্তির পক্ষ থেকে কোনো কথা বলেন না। নবীজি কি কখনো মন করা কোনো কথা বলেছেন? না, আল্লাহ নিজেই তার সার্টিফিকেট দিয়েছেন, সার্টিফাই করেছেন যে নবী কখনো মন গড়া কথা বলে না, নফসের তাড়নায় কোনো কথা বলে না, প্রবৃত্তির কোনো কথা বলে না। কিন্তু আপনি আমি হরহামেশাই মনের নফসে যা আসে, আত্মা যা বলে তাই বলে ফেলি। না, বলা যাবে না। এখান থেকে আপনাকে আমাকে শিক্ষা গ্রহণ করতে হবে। সম্মানিত প্রিয় উপস্থিতি, মুসলিম কোরআন, যুবক ভাইয়েরা, মুরব্বী বাবাজিরা, পর্দার অন্তরালের মা এবং বোনেরা, আসুন শিরকের ব্যাপারে আপনাকে আমাকে সতর্ক থাকতে হবে। কেন? এই উম্মতের মাঝে শিরক এখন বর্তমানে ব্যাপক আকারে ধারণ করেছে। মূর্তি পূজা করতেছে কেউ, সেটা হচ্ছে অগ্নি পূজকরা মূর্তি পূজা করে, আর মুসলিমরা একইভাবে মুশরিকদের মাঝে তারা চলে যাচ্ছে। মুসলিমরাও সেই অগ্নি পূজক, তারা তো অগ্নি পূজা করে তারা শিরিক করছে, কিন্তু মুসলিমরা অগ্নি পূজা না করেই শিরিক করতেছে, তারা মুশরিক হয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা এজন্য বলেছেন, ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা হুম মুশরিকুন। সূরা ইউসুফের 106 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, অধিকাংশ মানুষ ঈমান এনেছে ঠিক, ঈমান আনা সত্ত্বেও তারা মুশরিক। তার পদে পদে চলতে গিয়ে ফিরতে গিয়ে তারা শিরকের সাথে নিমজ্জিত হয়ে গিয়েছে। প্রিয় উপস্থিতি, আসুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহুল মুসলিমের 7483 নম্বর হাদিসে একটি কথা বলতেছেন। সেই কথাটি হচ্ছে এই, লা ইয়াযহাবুল লাইলু ওয়ান নাহারু হাত্তা তু'বাদাল লাতু ওয়াল উজ্জা। আরবদের লাত এবং উজ্জার ইবাদত ছাড়া একটি দিনও রাতও কাটতো না। আরব যারা রয়েছিল, আরাবিয়ান যারা রয়েছিল সেই সময়ের, তারা লাত এবং উজ্জার ইবাদত করত। তারা একটা দিন এবং একটা রাত পর্যন্ত তাদের কাটতো না তার ইবাদত ছাড়া। প্রিয় উপস্থিতি, প্রকৃতপক্ষে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন তা সত্যই বলেছেন। এই সময়ে কিছু মুসলমান তাদের সত্য ধর্ম, আপনার আমার এই ইসলাম ধর্ম থেকে বিপদগামী হয়ে অন্য কিছুকে তারা গ্রহণ করে নিয়েছে, লাদুজ্জার মতো। নিজেকে মুসলমানদের একজন মনে করে, অথচ শয়তান সম্পর্কে সে জানে না। শয়তান সম্পর্কে জানা আবশ্যক, যাতে এর থেকে সে নিজেকে নিরাপদ রাখতে পারে, শয়তান থেকে নিজেকে দূরে রাখতে পারে। কারণ সে যদি শয়তান সম্পর্কে না জানে, তবে সে তার অজান্তেই শয়তানের কূট কৌশলে সে আটকে যেতে পারে। পারে কি পারে না? পারে। যেটা জানি না সেটা তো ভুল হতেই পারে, এজন্য জানতে হবে। প্রিয় উপস্থিতি, হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করেছেন যে লোকজন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট ভালো বিষয় সম্পর্কে জিজ্ঞাসা করতেছিল। হুযায়ফা তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন শয়তান সম্পর্কে। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুযায়ফাকে বললেন, সাহাবীদেরকে বললেন, শয়তান সম্পর্কে তোমরা প্রশ্ন করেছো, আলহামদুলিল্লাহ, তোমরা শয়তানের ফাঁদে কখনো নিজেকে পড়াইও না, শয়তানের ফাঁদে নিজেকে কখনো ফেলিয়ে দিও না। প্রিয় উপস্থিতি, তাহলে শয়তান সম্পর্কে আপনাকে আমাকে জানতে হবে। সে আপনাকে আমাকে কি করে? তার বেড়া জালে, তার মায়া জালে, তার কৌশলে আপনাকে আমাকে আটকিয়ে ফেলে, শিরিকের মহাছন্ন শিরিক আপনার আমার ভিতরে ঢুকিয়ে দেয়। সেটা হচ্ছে শয়তান। বলেন তো সে কে? সবাই জোরে বলেন, সে কে? শয়তান আমাদের শত্রু না বন্ধু? শত্রু। তাহলে শত্রুর ব্যাপারে কথা বলতে মনে কি ভয় লাগে নাকি? আরেকবার বলেন তো, আপনাকে আমাকে শিরিকের দিকে নিয়ে যায় সে কে? আবার বলেন, সে কে? শয়তান কি চলে গিয়েছে না এখনো আছে? আছে, এখনো রয়েছে। তাই আসুন শয়তান সম্পর্কে জানতে হবে। আসুন, যে কারণে শিরিক হচ্ছে বড় গুনাহ, উলুহিয়াহ বা বৈশিষ্ট্যের মাধ্যমে সৃষ্টিকর্তার সাথে সৃষ্টিকে সাদৃশ্য করাই হলো শিরিক। আর আল্লাহ তাআলার সাথে কাউকে
যুক্ত করা, আবার কাউকে তুলনা করা, আবার তার সাথে কাউকে অবিরত করা, অবিচার করা হচ্ছে আল্লাহ তাআলার সাথে। প্রিয় উপস্থিতি, যেমনটি আল্লাহ তাআলা কোরআনে এজন্যই নোট করে দিয়েছেন যে ইন্না শিরকা লা যুলমুন আযীম, নিশ্চয়ই শিরক হচ্ছে সবচেয়ে বড় জুলুম। আমরা তো জুলুমের স্টিম রোলার এক সময় পেয়েছি। প্রিয় উপস্থিতি, আসুন, আর অবিচার হলো এমন কিছু যা সঠিক জায়গায় থেকে দূরে সরে যায়, সঠিক জায়গা থেকে দূরে সরে যায়, দূরে সরে রেখে, সেটাই হচ্ছে জুলুম। আসুন, সুতরাং আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করলে, অন্য কারো ইবাদত যদি আমি করি, তাহলে ইবাদত সঠিক স্থান থেকে বিচ্যুত হয়ে যায়। আল্লাহর ইবাদত বাদ দিয়ে মানুষের ইবাদত যদি করি, তাহলে আল্লাহর ইবাদতের জায়গায় আর থাকলো না। প্রিয় উপস্থিতি, আর আল্লাহ তাআলা ব্যতীত এমন একজনের ইবাদত করলো যার যোগ্য সে নয়, আর এটাই হলো মহা অবিচার। কারণ সব ইবাদত করতে হবে কার বলেন তো? সবাই বলেন ইবাদত করতে হবে কার? আবার বলেন ইবাদত করতে হবে কার? না শয়তানের ইবাদত করবেন? যারা ঘুমাচ্ছেন একটু লক্ষ্য রাখেন এদিকে প্লিজ, আলোচনা খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে। যারা ঘুমাচ্ছে তাদেরকে একটু হাত দিয়ে নাড়াচাড়া করে দেন। প্রিয় উপস্থিতি, আল্লাহ তাআলা তিনি রিজিক দাতা, আল্লাহ তাআলা তিনি বিধানদাতা, আল্লাহ তাআলা আপনাকে আমাকে সুস্থ রাখেন, আল্লাহ তাআলাই আপনাকে আমাকে খাওয়ান। প্রিয় উপস্থিতি, এই আল্লাহ তাআলাই আবার সংবিধানদাতা। আর আল্লাহ তাআলাকে যদি সকল ক্ষেত্রে না মানেন, আল্লাহর ইবাদত যদি সকল ক্ষেত্রে না করেন, ঘুম থেকে উঠে ঘুমানো পর্যন্ত, তাহলে তার ইবাদতের জায়গায় অন্যকে এই ইবাদতের স্থানে বসানোর নামই হচ্ছে শিরক। আর এই শিরক থেকে আপনাকে আমাকে বাঁচতে হবে। কেন? আল্লাহ তাআলা সূরা নিসার 4 নম্বর সূরা 48 নম্বর আয়াতে বলতেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, যে ব্যক্তি আল্লাহর সাথে কাউকে শরীক স্থাপন করে, আল্লাহ তাকে ক্ষমা করবেন না। যে শিরিক করে, আল্লাহ তাকে ক্ষমা করবেন না। আর এই শিরিক ছাড়া তিনি যা ইচ্ছা করেন, আল্লাহ তাআলা চাইলে সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন। আর যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করলো, সে মহা অপরাধ করলো। তাহলে যদি শিরিকের সাথে থাকি, তাহলে কি হবে? আল্লাহ এই গুনাহ মাফ করবে না। ছোট ছোট গুনাহগুলো আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে ক্ষমা করবেন, কিন্তু শিরিকের মতো গুনাহ আল্লাহ কাউকে মাফ করবে না। প্রিয় উপস্থিতি, তাহলে 7টি ধ্বংসশীল কাজ থেকে, কর্ম থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে থাকতে বলেছেন, বিরত থাকতে বলেছেন। তার ভিতরে 1 নম্বর হচ্ছে শিরিক থেকে বেঁচে থাকতে হবে। বলেন তো কি থেকে? আবার বলেন কি থেকে? শিরিক থেকে। এবার আসেন 2 নম্বর হচ্ছে জাদুটোনা। জাদুটোনা করা শিরিকের মতোই ঈমান বিধ্বংসী কর্ম হচ্ছে, কাজ হচ্ছে জাদুটোনা করা। বরং এটি একে অপরকে পরোক্ষ, কারণ জিন শয়তানের তাবেদারি ছাড়া জাদু সংগঠিত হয় না। আর জাদু শিক্ষা চর্চা শয়তানেরই কাজ, কেননা এটি ঈমানের সাংঘর্ষিক কুফরি কর্ম, কুফরি কাজ। আল্লাহ তাআলা সূরাতুল বাকারার 102 নম্বর আয়াতে বলতেছেন, ওয়া মা কাফারা সুলাইমানু ওয়ালাকিন্না শায়াতিনা কাফারু ওয়া ইউআল্লিমুনান নাসাস সিহর। আল্লাহ তাআলা বলতেছেন, আর সুলাইমান কুফরি করেননি, বরং শয়তানরাই কুফরি করেছে, যে তার মানুষকে জাদু শিক্ষা দিয়েছে। সুলাইমান আলাইহিস সালামের সময়ে তিনি দেখলেন যে কিছু সংখ্যক মানুষ জাদুটোনা নিয়ে ঘুরতেছে, জাদুটোনা করতেছে। তখন দেখলেন এই বিষয়গুলা। তখন আল্লাহ তাআলা বলতেছেন এই আয়াতে যে সুলাইমান আলাইহিস সালাম সে তখন কুফরি করেনি, বরং তার শয়তান কুফরি করেছে, মানুষকে জাদু শিক্ষা দিয়েছে, জাদুটোনা শিক্ষা দিয়েছে। এখনো কিছু মানুষ রয়েছে জাদুটোনা করে, আছে না নাই? গণক আছে না নাই? আছে। প্রিয় উপস্থিতি, জাদু বাস্তব,
জাদু আছে, জাদুর ক্রিয়া রয়েছে, আল্লাহর ইচ্ছায় তা কার্যকর হয়, কিন্তু কুফরি শিরকের মাধ্যমে জাদু করা হয়। অতএব জাদু করা, চর্চা করা এবং জাদু কাজে সম্মতি দেওয়াই হচ্ছে শিরক। জাদু শেখা, জাদু কাজ করাকে আপনি যদি কি মনে করি, তাকে যদি আমি নিজেকে সম্মতি দেই যে জাদু করা যাবে, তাহলে আপনিও শিরকের মধ্যে ঢুকে গেলেন। প্রিয় উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলতেছেন, যে ব্যক্তি সুতায় গিট দিল, অতঃপর আবার ফু দিল, আবার সে ফু দেওয়ার কারণে সুতায় গিট দিল, আবার ফু দিল, সে জাদু করলো, আর যে জাদু করলো সে শিরক করলো। নাউজুবিল্লাহ বলেন। প্রিয় উপস্থিতি, তিনি আরো বললেন, যে ব্যক্তি কুলক্ষণ নির্ণয় করে, আর যার জন্য কুলক্ষণ নির্ণয় করা হয়, যে ব্যক্তি গণনা করে আর যার জন্য গণনা করা হয়, যে ব্যক্তি জাদু করে অথবা যার জন্য জাদু করা হয়, তারা আমাদের অন্তর্ভুক্ত নয়, সে আমাদের অন্তর্ভুক্ত নয়। তাহলে আসুন, সহিহুল বুখারীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এটি বলেছেন। হযরতে বাজালা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমিরুল মুমিনিন ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু সকল গভর্নরদেরকে তিনি কি করলেন, লিখিত নির্দেশ দিলেন যে তোমরা সকল জাদুকর নর নারীদেরকে হত্যা করো। নির্দেশ অনুযায়ী আমরা সেই সময় তারা 3 জন জাদুকর নারীকে হত্যা করেছে। সুবহানাল্লাহ বললেন। কেন তারা শিরক করতেছে, কেন তারা শিরকের সাথে মানুষকে জড়িত করতেছে? কারণ তারা এই শিরকটাকে, জাদুটনাকে মানুষের কাছ থেকে সম্মতি নিচ্ছে, মানুষকে শিরকের ভিতরে ঢুকাই দিচ্ছে। প্রিয় উপস্থিতি, তাহলে আসুন, এই জাদুটনা করা, এই জাদুকে সম্মতি দেওয়া, দুইটাই শিরক। দুইটাই কি? সবাই বলেন, দুইটাই কি? এই শিরক থেকে আমাদের বেঁচে থাকার দরকার আছে না নাই? তাহলে আমরা দেখতে পাই অনেকে কি করে, বলে যে আমাকে কালি ধরেছে, অনেকে কি বলে আমাকে বিশ্বহৃদি ধরেছে, অনেকে কি বলে আরো অনেক অনেক কথা বলে আর কি, হ্যাঁ, যে অমুক জিনে ধরেছে, অমুকে ধরেছে, তমুকে ধরেছে, এই জন্য আমাকে 2টা পাঠা বলি দিতে হবে। হয় কি হয় না এরকম? আমি নিজের চোখে দেখেছি, আমার পাশেই, আমার এলাকার পাশেই দেখেছি, মুসলিম নামাজ কালাম পড়ে, কিন্তু সে এমন পর্যায়ে শয়তানের ধোকায় পড়েছে যে জাদুটনা করে গণক, সে বলতেছে দিতেই হবে, যদি না দাও তাহলে তোমার এই বাচ্চা ভালো হবে না, তোমার এই সন্তান ভালো হবে না। নাউজুবিল্লাহ বলবেন না? সে কি করলো, সে সেই সময় সে কি করলো, হিন্দুদের ওই পূজা মণ্ডপের কাছে সে পাঠা দিয়ে আসলো, কবুতর দিয়ে আসলো, আরো অনেক কিছু দিয়ে আসলো। তাহলে সে কি শিরক করলো না? শোনেন, কালী বিশ্বহরি এগুলো কিছুই না, এগুলো হচ্ছে শয়তান, জিন। বলেন তো এগুলো কি? আল্লাহ তাআলা বলতেছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। পৃথিবীতে বর্তমানে আমরা 2টা জাতি আছি। বলেন তো কয়টা জাতি? এক হচ্ছে মানুষ, আর একটা হচ্ছে জিন জাতি। এক মানুষ আর একটা, তাহলে বিশ্বহরি কোথায় থেকে আসলো? তাহলে কালী কোথায় থেকে আসলো? আমাকে বুঝান। সেখানেও জিন, সেখানেও কি? তাহলে জিনদের ইবাদত যারা করবে তারা শিরক করবে। তারা কি করবে? তাদেরকে আপনি যে ছাগল দিলেন, কবুতর দিলেন, তাহলে কি এটা ইবাদত হইল না? এই ইবাদত থেকে আমাদেরকে বেঁচে থাকার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1,500 বছর আগে আপনাকে আমাকে নির্দেশ দিয়েছে 7টি ধ্বংসশীল কাজ থেকে বেঁচে থাকতে বলেছেন। তার ভিতরে 2 নাম্বার হচ্ছে জাদু থেকে বেঁচে থাকা। বলেন তো কি থেকে বেঁচে থাকা? সবাই উচ্চ আওয়াজে বলেন, কি থেকে বেঁচে থাকা? যদি পুরুষ মানুষ হয়ে থাকেন, পুরুষ মানুষের মতো বলেন, কি থেকে বেঁচে থাকা? 1 নাম্বার আমরা শিখছি শিরক থেকে বেঁচে থাকা। বলেন কি থেকে? 2 নাম্বার কি থেকে? জাদু থেকে। 3 নম্বরে আসেন, সুদ খাওয়া থেকে বেঁচে থাকা। কি খাওয়া থেকে? সুদ খাওয়া থেকে। রিয়া বা সুদ সতর্ক করে কোরআন সুন্নাহয় অনেক বক্তব্য এসেছে। আল্লাহ তাআলা বলেছেন সূরাতুল বাকারার 275 নম্বর আয়াতে, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাসসি যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা ওয়া হালাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা
তাআলা বলতেছেন যারা সুদ খায় তারা তার ন্যায় কবর থেকে উঠবে, সুদের হিসেবে উঠবে। যাকে শয়তান স্পর্শ করে পাগল বানিয়ে দেয়, এটা এজন্য যে তারা বলে বেচা কেনা সুদের মতোই। নাউজুবিল্লাহ বলেন। যারা সুদের ব্যবসা করে তারা বলবে যে বেচা কিনা করা, ব্যবসা করা তো সুদের মতোই। এটা আল্লাহ বলেছেন। আল্লাহ তারপরে বলতেছেন অতএব যার কাছে তার রবের পক্ষ থেকে উপদেশ আসার পর সে বিরত হলো, আল্লাহ তাআলার এই উপদেশ শোনার পরে যে বিরত হবে সুদ থেকে, আল্লাহ তাআলা বলতেছেন যে অতএব আমি আল্লাহ সুদকে হারাম করে দিয়েছি। আর এই উপদেশকে যারা গ্রহণ করবে, যা গত হয়েছে তার জন্য ইচ্ছাধীন ছিল না, আগে অনিচ্ছায় সুদের ব্যবসা করেছে, আমি আল্লাহ তার জন্য সেই পাপগুলোকে, সেই সুদের গুনাহগুলোকে আমি আল্লাহ ক্ষমা করে দিব, আর তাকে আমি আগুনের অধিবাসী থেকে বাঁচিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। আর এই উপদেশ পাওয়ার পরও যারা সুদ থেকে ফিরে আসবে না, সুদের ব্যবসা থেকে ফিরে আসবে না, আল্লাহ বলতেছেন যে আমি আল্লাহ তাকে আগুনের অধিবাসী করে দেব। এই উপস্থিতি, আগুনের অধিবাসী হওয়া এতটাই সহজ না। তাই আসুন সুদ থেকে নিজেকে বেঁচে রাখতে হবে। প্রিয় উপস্থিতি, আল্লাহ তাআলা আরো বলছেন সূরা বাকারা 278 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন فإن لم تفعلوا فأذانوا بحرب من الله ورسوله وإن تبدوا فلكم رؤوس أموالكم لا تظلمون ولا تظلمون। আল্লাহ তাআলা বলেছেন হে মুমিনগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং সুদের যা অবশিষ্ট আছে তা পরিত্যাগ করো যদি তোমরা মুমিন হও। কিন্তু যদি তোমরা তা না করো তাহলে আল্লাহ তার রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা নাও। আর যদি তোমরা তওবা করো তবে তোমাদের মূলধন তোমাদেরই থাকবে, তোমরা জুলুম করবে না এবং তোমাদের উপরও জুলুম করা হবে না। সুবহানাল্লাহ বলেন। আগে যারা সুদের ব্যবসা করেছেন এরকম যদি লোক থেকে থাকেন তাহলে অবশ্যই এখনই তওবা করেন, তাহলে আল্লাহ তাআলা সব কিছুকে ক্ষমা করে দিবেন আর মূলধন আপনাকে আল্লাহ তাআলা দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। 4 নাম্বার ধ্বংসশীল কাজ হচ্ছে অন্যায়ভাবে কাউকে হত্যা করা। বলেন কিভাবে হত্যা করা? প্রিয় উপস্থিতি, সময় যদিও শেষ, আজকে 10টা মিনিট আপনাদের কাছে চেয়ে নিচ্ছি, সমস্যা হবে নাকি? 10টা মিনিট আজকে চেয়ে নিচ্ছি, কারণ আজকের এই 7টি ধ্বংসশীল কাজ বলেই শেষ করে দেবো ইনশাআল্লাহ। তাহলে 4 নাম্বার অন্যায়ভাবে কাউকে হত্যা করা। বলেন অন্যায়ভাবে কাউকে হত্যা করা। অন্যায়ভাবে কোনো ব্যক্তিকে হত্যা করা ইসলামে নিষিদ্ধ, হোক সে মুসলিম আর হোক সে কাফের, সে যে কোনো ব্যক্তি হোক না কেন, অন্যায়ভাবে তাকে হত্যা করা যাবে না। প্রিয় উপস্থিতি, কারণ অন্যায়ভাবে হত্যা করলে সমাজের উপরে এটার বিস্তার ভীতি সঞ্চয় হবে আর গোটা সমাজটাকে নিরাপত্তাহীনতায় জীবনযাপন করতে হবে। এটি যেন গোটা মানব জাতির জন্য শান্তি শৃঙ্খলা বিনষ্ট করে, ঐক্য বিনষ্ট করে। তাই ইসলাম এটাকে গুরুতর অপরাধ হিসেবে নিষিদ্ধ করেছে। আল্লাহ তাআলা বলেছেন সূরা মাইদার 32 নম্বর আয়াতে, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা ফাতালান নাস জামিআন ওয়া মান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাস জামিআ। যে কেউ প্রাণের বিনিময়ে প্রাণ অথবা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করা ছাড়াই অন্যায়ভাবে কাউকে হত্যা করে, সেজন্য সকল মানুষকেই হত্যা করলো। নাউজুবিল্লাহ। আল্লাহ বললেন এই আয়াতে 2টা বিষয় আছে। সূরা মাইদার 32 নম্বর আয়াতে কারিমা দেখবেন বাড়িতে গিয়ে, আল্লাহ বলছেন যে কেউ প্রাণের বিনিময়ে প্রাণ নিবে, এটা হচ্ছে যে কিসাস। আপনাকে যদি কেউ অন্যায়ভাবে হত্যা করে, কিসাস হচ্ছে তাকে রাষ্ট্রীয়ভাবে হত্যা করা। প্রিয় উপস্থিতি, কিন্তু এইটা বাদে অন্যায়ভাবে হত্যা চলতেছে একের পর এক। যেমন
24-এর গণ অভ্যুত্থানের পরে চট্টগ্রামে অ্যাডভোকেট আলিফকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এক ব্যবসায়ীকে চাঁদা না দেওয়ার কারণে অন্যায়ভাবে পাথর মেরে হত্যা করা হয়েছে। এগুলো কি আমি বানাই বলতেছি? কথা বলেন, এগুলো হয়েছে কি হয় নাই? জোরে বলেন, হয়েছে কি হয় নাই? প্রিয় উপস্থিতি, এখানেই ক্ষান্ত নয়। বাংলাদেশের গণ অভ্যুত্থানের, এই 24-এর গণ অভ্যুত্থানের কিংবদন্তি, যিনি একজন আল্লাহওয়ালা মানুষ ছিলেন, যিনি আপনার আমার জন্য, মুসলমানদের জন্য রহমত ছিলেন, দয়া ছিলেন, আল্লাহর পক্ষ থেকে আরেকজন ওমর ছিলেন। শহীদ শরীফ ওসমান হাজীকে দিনে দুপুরে জুমার নামাজের পরে গুলি করা হয়েছে। এই অন্যায়ভাবে হত্যা সেখানেই ক্ষান্ত হয়নি। আমরা দেখলাম তারপরে আবার একজনকে, মুত্তালেব নামের একজনকে হত্যা করা হলো গুলি করে। আমরা সেখানেই ক্ষান্ত দেখলাম না, আমরা 2 দিন আগেও দেখলাম আমাদের বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির স্বেচ্ছাসেবক দলের একজনকে আবার হত্যা করা হয়েছে। আপনার নেটের কল্যাণে দেখতে পেয়েছেন। এই অন্যায়ভাবে হত্যা করা একের পর এক চলতেই রয়েছে। আল্লাহ বলতেছে, সে হোক কাফের, সে হোক বেঈমান, সে হোক মুসলিম, সে যে কোনো জাতির হতে পারে, সে মানুষ, তাকে অন্যায়ভাবে হত্যা করা আমি আল্লাহ নিষেধ করলাম, আমি নিষিদ্ধ করে দিলাম, আমি এটাকে অবাঞ্ছিত করে দিলাম। কেন? গোটা জাতির ভিতরে ঐক্য নষ্ট হয়ে যায়, গোটা জাতির ভিতরে শান্তি নষ্ট করা হয়ে যায়। আর সে কেউ অন্যায়ভাবে একজনকে হত্যা করে, সে গোটা জাতিকে হত্যা করে ফেললো। কথা বলেন ঠিক কিনা? তারপরও আমরা ক্ষান্ত। প্রশাসনিক দুর্বলতা কেন? আমরা এই বাংলাদেশে কি আমরা মগের মূল্য পেয়েছি? আমরা আজকে কি আমরা ভাড়াটিয়ে এসেছি? যখন হকের পক্ষে কথা বলা হয় তাকেই হত্যা করা হয়। আমরা বাংলাদেশের প্রধান উপদেষ্টাকে এই ভিডিও ক্লিপের মাধ্যমে, এই জুমার খুতবার মাধ্যমে জানিয়ে দিতে চাই, আপনারা আর কতদিন, আর কত মায়ের বুক খালি করে এই বাংলাদেশের শান্তি শৃঙ্খলা প্রশাসনিক কাঠামোটাকে শক্তিশালী করবেন? আর কত মায়ের বুক খালি করতে চান আপনারা? আর কত জীবন অন্যায়ভাবে হত্যা করতে চান? যদি না চান, দ্রুত এই প্রশাসনিক কাঠামোটাকে শক্তি করে, যারা অন্যায়ভাবে হত্যা করেছে আমাদের বাংলাদেশের কিংবদন্তি শহীদ শরীফ ওসমান হাজীকে, তাদেরকে দ্রুত ফিরিয়ে নিয়ে এসে তাদেরকে বাংলাদেশের বাইতুল মুকাররম মসজিদের সামনে তাকেও হত্যা করা হোক সেম একইভাবে। এটার নাম হচ্ছে কিসাস। এটার নাম কি? আবার বলেন, এটার নাম কি? এটা কি হুজুরের কথা না আল্লাহর কথা? সূরা মাইদার 32 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই কথা বলেছেন। প্রিয় উপস্থিতি, তাহলে আসুন 4 নম্বর যে কাজ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে থাকতে বলেছেন, সেটা হচ্ছে অন্যায়ভাবে কাউকে হত্যা করা যাবে। 5 নম্বর হচ্ছে এতিমের সম্পদ ভক্ষণ করা। এতিম হলো সেই ব্যক্তি যে অপ্রাপ্তবয়স্ক সন্তান, পিতাকে হারিয়েছে, অসহায় হয়ে রয়েছে, প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত তার সম্পদগুলোকে রক্ষণাবেক্ষণ করবে, আমানত হিসেবে রাখবে, আর যখন সে প্রাপ্তবয়স্ক হবে তখন তাকে ফিরিয়ে দিবে। এটার নাম হচ্ছে এতিমের সম্পদ ভক্ষণ না করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যে ব্যক্তি একজন মুসলিম ইয়াতিমকে নিজের সাথে মিলিয়ে নিল এবং সে অভাব মুক্ত হলো, একজন এতিম তাকে যদি সে মিলিয়ে নেয় তাহলে সে কি করলো? তাহলে সে নিজের অভাব মুক্ত হলো। আর শুধু তাই নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টি আঙ্গুল উঁচু করে বললেন যে আমি আর এতিমের সম্পদ রক্ষণাবেক্ষণকারী জান্নাতে যাব, আর জান্নাতে আমার পাশাপাশি থাকবে এই এতিমের সম্পদকে যে কি করেছে? আমানত হিসেবে খেয়ানত করেনি, এতিমের সম্পদটাকে সে প্রাপ্তবয়স্ক হওয়ার পরে ফিরিয়ে দিয়েছে। আঙ্গুলের মধ্যে ফাঁকা যতটুকু রয়েছে জান্নাতে এতটুকু অবস্থানে আমরা থাকবো। বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, 5 নম্বর তাহলে এতিমের সম্পদ থেকে দূরে থাকতে হবে, তার সম্পদ ভক্ষণ করা যাবে না। লাভ কি? জান্নাতে রাসূলের সাথে থাকতে পারবো। 6 নম্বর হচ্ছে শত্রুর মোকাবেলায় ভয়ে যুদ্ধের ময়দান থেকে পালানো যাবে না। যুদ্ধের ময়দানে প্রয়োজন বীরত্ব প্রকাশ করা, শত্রুপক্ষের মাঝে ভীতি সঞ্চারের জন্য কৌশল অবলম্বন করা এবং নিজের বাহিনীকে শক্তিশালী করা। কিন্তু তা না করে যদি যুদ্ধের ময়দান থেকে কেউ পালিয়ে যায়, তখন সে নিজের ভীরুতা প্রকাশ পায়, নিজেকে কাপুরুষত্ব দেখা যায়,
তাই আসুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 নাম্বার বললেন যে ধ্বংসশীল কাজ হচ্ছে যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যাওয়া। তাহলে যুদ্ধের ময়দান থেকে পালানো যাবে না। প্রিয় উপস্থিতি, এটা বড় অপরাধ। কারণ সে যদি ভীরুতার সাথে পালিয়ে যায় তাহলে তার দলবল সে কি হয়ে যায়, নিস্তেজ হয়ে যায়, সে একবারে চলে যায়। এটা বড় একটি অপরাধ। মূলত মুসলিম ব্যক্তি যদি যুদ্ধে জয় লাভ করে তাহলে সে গাজী, আর যুদ্ধে যদি সে মারা যায় তাহলে শহীদ। সুবহানাল্লাহ বলেন। শহীদরা কখনো মরে না। আপনি আমি দেখতে পাই তারা মারা গিয়েছে, কিন্তু শহীদরা তারা মারা যায় না, তারা বেঁচে থাকে, কিন্তু আমরা দেখতে পাই না। আল্লাহ সে কথা বলেছে। তাই আসুন শহীদের ব্যাপারে অন্যদিন কথা হবে। এটাই শুধু মনে রাখেন যে ধ্বংসশীল কাজকর্ম হচ্ছে যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যাওয়া। বলেন তো কিসের ময়দান থেকে পালিয়ে যাওয়া? 7 নাম্বার হচ্ছে সরল মনা সতী সাধবীর মুমিন নারীদের মিথ্যা অপবাদ দেওয়া। আমরা সমাজে দেখি অহরহ এরকম ঘটনা যে অনেক মানুষ রয়েছে, শয়তান মানুষ, যাদের চোখে অপকর্মগুলোকে চাকচিক্য করে তুলেছে। ফলে অপকর্ম তাদের কাছে সৌন্দর্য পায়, শোভা পায়, অপকর্মেই তারা লিপ্ত হয়ে যায়। যারা সৎ সুস্থ জীবনযাপন করে এদের কাছে এটা সহ্য হয় না। ফলে সরল মনা সতী সাধবী মুমিন নারীদেরকে মিথ্যা অপবাদ দিতে চায়। এইরকম কিছু শয়তান মার্কা মানুষ সমাজে আছে না নাই? আছে। তারা কি করে? তারা চেষ্টা করে যে এদেরকে কিভাবে দুনিয়াতে ঠেকানো যায়, ভালো চলতেছে তাদের, ভালো কিভাবে রাখানো যাবে না, মিথ্যা অপবাদ দিয়ে তাদের শান্তিপূর্ণ সমাজটাকে বিপর্যয়ের দিকে ঠেলে দেয়। মানব সমাজে নেমে আসে অশান্তি এবং অশান্তি। তাই ইসলাম এই জঘন্যতম অপরাধকে হারাম করে দিয়েছেন। আল্লাহ তাআলা সূরা নূরের 23 নম্বর আয়াতে বললেন, ইন্নাল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাতিল গাফিলাতিল মুমিনাতি লুইনু ফিদ দুনিয়া ওয়াল আখিরাতি ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহ তাআলা বললেন, যারা সতী সাধবী নিরীহ ঈমানদার নারীদের প্রতি অপরাধ আরোপ করবে, তারা দুনিয়া এবং আখিরাতে ধিক্কিত এবং লাঞ্ছিত, লানতপ্রাপ্ত, এবং তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন। তাহলে আসুন না জেনে না শুনে কারো উপরে অনুমান করে আপনি আমি কাউকে কোনোদিন অপবাদ দিব। এটা কে নিষেধ করেছে? আপনার আমার নবী নিষেধ করেছেন। প্রিয় উপস্থিতি, তাহলে আসুন আজকে আপনি আমি শিখলাম আজকের আলোচনা থেকে 7টা ধ্বংসশীল কাজ থেকে নিজেকে বেঁচে রাখা। বলেন তো কয়টা কাজ থেকে নিজেকে বেঁচে রাখা? সবাই বলেন কয়টা? 1 নাম্বার হচ্ছে আল্লাহর সাথে কাউকে শরীক করব না। বলেন 1 নাম্বার কার সাথে শরীক করব না? 2 নাম্বার হচ্ছে জাদু না করা। বলেন কি না করা? 3 নাম্বার হচ্ছে অন্যায়ভাবে কাউকে হত্যা না করা। 4 নাম্বার হচ্ছে সুদ না খাওয়া। বলেন কি না খাওয়া? 5 নাম্বার হচ্ছে ইয়াতিমের মাল অন্যায়ভাবে ভক্ষণ না করা। 6 নাম্বার হচ্ছে যুদ্ধের ময়দান থেকে না পালা। 7 নাম্বার হচ্ছে সতী সাধবী মুমিনা নারীদেরকে মিথ্যা অপবাদ দেওয়া যাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। সবাই বলে আল্লাহুম্মা আমিন।